যাই হোক, আজকে আমি দেখাবো কচুর বড়ার রেসিপি। এই হলো কচু, পইলা কচু কাইটে নিজের হাতে লবণ টবণ মাইখা ধুয়ে নিচ্ছি। সিদ্ধ করি নাই, সিদ্ধ ছাড়াই মানে ভাজলেই সিদ্ধ হয়ে যাব। কচুর বড়ার ভাজার জন্য আদা, পেঁয়াজ, রসুন একখানে বাটা, হলুদ, জিরা, ধনিয়া একসাথে, আর মরিচ, লবণ। যেহেতু আগে লবণটা মাখানো ছিল এই জন্য লবণটা একটু কমাই নিচ্ছি। আর এই হলো চাল বাটা, পাটায় বাইটা নিচ্ছি। এখন আমি দেখাবো মিক্স করা। কমাই নিলাম, পরে লাগলে আর নেওয়া যাইব। আগে মিশাই নিই এগুলি মশলার সাথে। কচুর বড়া খাইতে হইলে সবসময় কাইটটা আগে লবণ দিয়া মাখায়া ঘন্টাখানি ভিজায় রাখবি, পানি ছাড়া মানে লবণ দিয়া ঢাইকা রাখবি। তাহলে কচুর যে গলা চুলকানো বিষ পানিটা ওটা বের হয়ে যাবে, তাহলে আর খাওয়ার সময় গলা ধরবে না। মিশাই নিলাম, পানি দিব অল্প অল্প করে। গরম ভাতের সাথে কচুর বড়া খাইতে সেই ভালো লাগে। ভালো করে ফিরতে বোঝে তো মশলা লবণ যাতে ভালো করে সব একসাথে মিশানো। বেশি পাতলাও করবো না, বেশি ঘনও করবো না, এই দেখেন যাতে বড়ার গায়ে লাগে। তেল দিয়ে দিব। আর একটা কথা, কচুর বড়া ভাজতে হইলে নিবা জালে ভাজতে হইব, খুব কম জালে, যেহেতু কচুটা সিদ্ধ হইতে হইব, খুব কম জালে কচুটা ভাজতে হইব। আর নাইলে আপনার বড়া উপর দিয়ে পুড়া যাইব, কচু সিদ্ধ হইব না। দেখেন কত লম্বা হয়েছে, ভাজলে আরও লম্বা হইব। কাঁটাটা শেয়ার করতে পারিনি, কারেন্ট ছিল না, নাহলে কাঁটাটা শেয়ার করে দেখাইতাম। দেখেন এই যে ভালো করে মশলা ঢুকায়, যাতে ঢুকে ওঠানো যায় না, শেয়ার হচ্ছে। এক এক করে দিয়ে দিব। নিবা জালে ভাজতে হইব, যে খেতা জাল দিলে কচু উঠতো না।
কচুর বড়া হইতে সময় লাগে, কারণ যেহেতু একেবারে খুব কম জালে কচুর বড়াটা ভাজতে হয়। গলার মালার মতো হয়ে গেছে কচু। কচুর বড়া খাইলে কোনো সময় লাল কচু দিয়ে খাইবেন না, তাহলে ওটা কিন্তু গলা চুলকাবে। সাদা কচুটা আছে, সাদা কচু খাবে। এই হয়ে গেল, আস্তে আস্তে নিগা জলে হইতে থাক, পরে উল্টাবো, শেয়ার করব। বড়াটা দিয়েছিলাম, একটু উল্টাই দিই, দেখেন একটু, এই যে দেখেন পিঠ একেবারেই হয়ে গেছে। এই দিয়ে আপনি ভাত খাইলে 1 থেকে 1.5 প্লেট ভাত খাইতেই পারবেন। কচুর বড়া দিয়া খালি তরকারি খাওয়া যায় না, বড়া ভর্তা সবই খাওয়া যায়। ঢাকা দিয়ে দিলাম। চলো, আচ্ছা, এই যে আমাদের বড়াটা মনে হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, এখন আমরা নামাই ফেলবো। বেশি ভাজলে আবার তিতা লাগবো খাইলে। দেখেন লাল করকরা হয়ে গেছে, শক্ত। এই বড়াটা নামিয়ে নিলাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কচুর বড়া কীভাবে করতে হয়। খেতে অসাধারণ, গরম ভাতের সাথে খেলে খেতেই মনে চায়। কচুর বড়াটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, সাবস্ক্রাইব ও একটা কমেন্ট করে দিবেন।